শহরের ড্রেনেজ উন্নয়নের জন্য ব্যবহার করা ম্যানহোল এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গত কয়েক বছরে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে বহু প্রাণহানি ঘটলেও সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এক একটি ঘটনা যেন তুলে ধরছে নগরের ভয়াবহ বাস্তবতা। ফলে নগরবাসীর মনে আবারও সামনে আসছে প্রশ্ন, খোলা ম্যানহোলের এই বিপদ কে রুখবে? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে। ব্যস্ত নগরী ঢাকা, এখানে প্রতিটি রাস্তায় যেন লুকিয়ে আছে এক ভয়াবহ মৃত্যুকূপ। নগরীর ব্যস্ত সড়কে থাকা ম্যানহোলগুলো দিন দিন পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। ঢাকনাবিহীন কিংবা ভঙ্গুর ঢাকনার কারণে রাজধানী সহ দেশের নানা স্থানে ঘটছে দুর্ঘটনা। গত 5 বছরে খোলা ম্যানহোলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 29 জন। এর মধ্যে 12 জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। বিষয়টি এখন পথচারীদের নিরাপত্তার নতুন উপদ্রব হিসেবে আবির্ভূত হয়েছে। গণমাধ্যমের তথ্য বলছে, চলতি বছরের 5 আগস্ট রাতে রাজশাহী কলেজ হোস্টেলের সামনে ফুটপাতের খোলা ম্যানহোলে পড়ে গুরুতর আহত হন কলেজটির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত। এর আগে 27 জুলাই গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে প্রাণ হারান ফারিয়া তাসনিম জ্যোতি। বৃষ্টির পানিতে তলিয়ে থাকা সেই খোলা ম্যানহোলটি মুহূর্তেই কেড়ে নেয় তার জীবন। মা হারা হয়ে পড়ে 2 শিশু। 2022 সালে রাজধানীর গুলশানেও ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আহত হয়েছিলেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জানোস্কি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকায় সিটি কর্পোরেশন ও ওয়াসার অধীনে থাকা ম্যানহোলের সংখ্যা 74,333টি। এর মধ্যে প্রায় 10% ম্যানহোলেরই কোনো ঢাকনা নেই। বর্ষা মৌসুমে প্রতিটি খোলা ম্যানহোল যেন মৃত্যু ফাঁদে রূপ নেয়। মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, বাসবো থেকে পুরান ঢাকা বেশ কিছু এলাকায় নিয়মিত দেখা যায় এসব খোলা ম্যানহোল, যেখানে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় বাড়ছে দুর্ঘটনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহরুল ইসলাম জানান, ম্যানহোলের লোহার ঢাকনা প্রায় চুরি হয়ে যায়। তাই বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব নতুন ধরনের ঢাকনা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা শুধু ঢাকনাহীন ম্যানহোল নয়, স্থাপন প্রক্রিয়া অনিয়ম, দুর্বল ঢাকনা, পরিচ্ছন্নতা কর্মীদের অসতর্কতা, এমনকি মাদকাসক্তদের চুরি, সব মিলিয়ে সৃষ্টি হচ্ছে ভয়াবহ ঝুঁকি। ম্যানহোলের দুর্ঘটনা কমাতে হলে দরকার সঠিক ও মজবুত ঢাকনা ব্যবহার, নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ, নিরাপদ কাজের পদ্ধতি অনুসরণ, যেমন বায়ু চলাচল ও গ্যাস পরীক্ষা এবং সঠিক সময়ে মেরামত ও লাইনের স্থাপন করা জরুরি। শহর উন্নয়ন বিশেষজ্ঞরা মনে করেন, সেন্সরযুক্ত ম্যানহোল ঢাকনা, ডিজিটাল মনিটরিং এবং আধুনিক প্রকৌশল ব্যবস্থার মাধ্যমে এই বিপদ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।